Hello, my dear students. I hope all are of you well. Today I have come with another problem, and I hope that if you give your full attention to these classes, you will be able completely to solve these questions properly. So I will request you, please. This is one of the most important topics for you, and if you give your full concentration to these classes, your problem will be solved very easily. So I request you try to understand what I want to say and give your full concentration to these questions because it is the most important things not only for these classes. Whenever you will sit for competitive exam, you have to also solve this question. So I request you give your full concentration to this problem. So let's discuss some thing about these classes. So at first we have to know what is completing sentence. Look at this. Completing means to complete something, to fill up something. তো তোমার হচ্ছে এই বিষয়ে এখানে মনে রাখতে হবে যে কোন একটা জিনিস আমাকে কমপ্লিট করতে বলছে, অর্থাৎ আমাকে হিন্ট দেওয়া থাকবে। এটা তোমার জন্য বেশি উপকারী। আমরা এসএসসি তে করে আসছি এটাই কারণে যে এসএসসি তে হচ্ছিল তুমি মন মতো একটা স্বাধীনভাবে বসে দিতে, কিন্তু এখানে তোমাকে একটা হিন্টস দিবে, ওই হিন্টস এর মধ্যে তোমাকে লিখতে হবে, তুমি বাইরে থেকে লিখতে পারবে না। সেক্ষেত্রে তোমার কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, ওইগুলো একটু জানতে হবে। তবে আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে যে যদি তুমি মিনিংটা জানো তাহলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে এটা সলভ করতে। তাহলে আমরা একটু দেখি, আমরা আজকে 5টা প্রশ্ন সলভ করে দেখি এবং গ্র্যাজুয়ালি আমরা চেষ্টা করবো আরো বেটার ক্লাস করে তোমাদের বোঝানোর জন্য। বাট কন্ডিশন হচ্ছে একটাই, ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল টাইম এন্ড ইউ হ্যাভ টু গিভ ইউর ফুল অ্যাটেনশন টু দিস টপিকস। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, ট্রিজ আর আর এসেনশিয়াল ফর এক্সিস্টেন্স, বলতে ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। গাছ হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। সো উই শুড, তাহলে গাছ অস্তিত্বের জন্য হলে আমাদের কি করা উচিত? উই শুড। এখানে তোমার স্বাধীনতা আছে। দেখো, উই শুড, আমরা জানি সাবজেক্ট শুড আছে, এরপরে ভার্বের বেস ফর্ম, তাহলে উই শুড প্লান্ট মোর ট্রিজ, এটা দিলে হয়ে যায় মোর ট্রিজ। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। তুমি ওইটা না দিয়ে যদি এটা দাও, উই শুড সেভ ট্রিজ, গাছ রক্ষা করতে। উই শুড নট ডিস্ট্রয় ট্রিজ, আমাদের আমাদের উচিত হবে না গাছকে ধ্বংস করা। তুমি যেটা দেখো অর্থ হয়ে যাচ্ছে, আমাদের অস্তিত্বের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে, আমাদের অস্তিত্বের জন্য গাছকে রক্ষা করতে হবে, আমাদের অস্তিত্বের জন্য গাছ কাটা বন্ধ করতে হবে, ধ্বংস করা বন্ধ করতে হবে। তাহলে আমার কিন্তু অর্থ অনুসারে দিলে কিন্তু আমাদের এই যে একটা রুল আছে যে সুদের পরে বারবার বেস ফর্ম আসে, তাহলে এইভাবে যদি তুমি অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা নিতে হবে, কিন্তু অর্থের মিনিংফুল হতে হবে। আচ্ছা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটা আন্তর্জাতিক ভাষা। ড্যাশ ইউ ক্যান নট গেট গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবো না। তাহলে কেমনে পাবো না আমি? যদি আমি ইংরেজি শিখি তাহলে আমি কেমনে পাবো না? তাহলে আমি যদি লিখি ইফ ইউ ডোন্ট লার্ন ইট, যদি তুমি এটা না শিখো, ইউ ক্যান নট গেট এ গুড জব, তাহলে একটা ভালো চাকরি পাবে না। তুমি এটা না দাও আনলেস, এখানে তোমার এখানে মনে আছে এটা নাই, আনলেস ইউ লার্ন ইট, অর্থাৎ উইদাউট লার্নিং ইট। কত পদের হয়, তুমি মিনিং সহকারে হবে। উইদাউট লার্নিং ইট ইউ ক্যান নট গুড, এটা শিখা ছাড়া তুমি ভালো চাকরি পারবে না। তোমার ওইটা মনে নাই, তোমার এটা মনে আছে, স্যার আমি এটা দিব উইদাউট লার্নিং ইট, অথবা উইদাউট লার্নিং ইংলিশ, এটা শিক্ষা ছাড়া আমি ভালো চাকরি পাবো না। তাহলে তোমার কিন্তু অ্যান্সারটা নিয়ে নেবে, প্রপারলি নিয়ে নেবে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছিল, এটা শর্ত দিছে যে ইউ ক্যান নট গেট এ গুড জব ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, ইফ ইউ ডোন্ট আনলেস ইউ লার্ন ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ। আচ্ছা, করাপশন ইজ অ্যান অবস্টাকল, অর্থাৎ দুর্নীতি হচ্ছে একটি বাধা টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের জাতির উন্নতিতে। ইট ইজ হাই টাইম, খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। দেখো, কোন সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে অবভিয়াসলি এখানে সাবজেক্ট হবে এবং ভি টু হবে, মাথায় রাখার চেষ্টা করো। তাহলে আমরা দিতে পারি ইট ইজ হাই টাইম উই রিমুভড করাপশন। তুমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবে সবসময়, সেন্টেন্স ভুল হবে না, সঠিক হবে, অ্যান্সারটা তোমাকে নিয়ে নিবে। তাহলে এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার। তাহলে ইট ইজ হাই টাইম উই রিমুভড করাপশন, ইট ইজ হাই টাইম উই সুইপড আউট করাপশন ফ্রম আওয়ার সোসাইটি, ইট ইজ হাই টাইম উই স্টুড এগেনস্ট করাপশন। কত ভাবে দিতে পারো, এখনই সময় আছে এর বিরুদ্ধে দাঁড়ানোর। কত ভাবে দিবা তুমি? জাস্ট দিবা হচ্ছে, তোমার রুলসটা মনে রাখতে হবে যে ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট এবং ভি টু প্লাস বাকি অংশ, এইটা ফলো করলে আর অর্থ অনুসারে একটা দিলে পরাই তুমি ইজিলি পারবা। এটা সবচেয়ে বেশি তোমার জন্য পারফেকশন হবে তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলে দেখো, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস, আমার বাল্যকালটা ছিল আনন্দ পরিপূর্ণ। এই যে একটা ফ্রেজ, এটা মাথায় রাখতে হবে যে আই উইশ দিয়ে হচ্ছে অতীতের কোনো অপূর্ণ ব্যক্তিকে চাওয়া, সেই ক্ষেত্রে তোমার ভার্বটা আনরিয়েল হয়ে যায়। তুই যে বলছিলাম অ্যাজ ইফ, আই উইশ এর পরে ভার্বেরই হয়ে যায়। আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন, এটা আমরা চাই। ইস, আমি যদি আবার একটু ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, আমি যদি আবার বাচ্চা হয়ে যেতাম, তাহলে আমার বাল্যকালটা ফুল ছিল। কিন্তু এই আয়ুষ থাকলে এরপরে সাবজেক্ট, এরপরে ভি টু যদি অন্য ভার্ব আসে, আর যদি ভি টু না আসে বি ভার্ব আসে তাহলে ওয়ার হবে। ভি টুর জায়গা যদি বি ভার্ব আসে তাহলে সেখানে ওয়ার হবে, আর অন্য ভার্ব থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
দেখো, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিশ্বের একটা বিস্ময়। বাট দেখো, কিন্তু এটা অপোজিট দিয়ে দিছে, আমাদের আধুনিক দিয়েছে, কিন্তু বাট দিয়ে শুরু করছে পরের অংশ। তোমার এখানে কি করবা? বাট উই ইউজ ইট ফর নাথিং। এটা তো আমরা এখানে কিছুর জন্য ব্যবহার করি না। বাট উই ইউজ ইট ইন এ ব্যাড ওয়ে, কিন্তু আমরা একটা খারাপ উপায় ব্যবহার করি। বাট উই ওয়েস্ট আওয়ার টাইম বাই ইউজিং ইট, বাট উই ক্যান নট ইউটিলাইজ ইট। কত ভাবে দিতে পারো তুমি, জাস্ট অর্থ হতে হবে, একটু চেঞ্জটা মিনিং রাখবে। যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেটাও দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিছি। তাহলে হচ্ছিল মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল হচ্ছিল বিস্ময়ের বিষয়, বাট উই ইউজ ইট, এটা আমরা ব্যবহার করি ফর নাথিং, কিছুর জন্যই না। উই ইউজ ইট ইন এ ব্যাড ওয়ে, এটাকে আমরা খারাপ উপায়ে ব্যবহার করি। উই ওয়েস্ট আওয়ার টাইম বাই ইউজিং ইট, এটা ব্যবহার করে আমরা আমাদের সময়কে নষ্ট করি। উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট ফর মোবাইল ফোন, কিন্তু আমরা এখন মোবাইল ফোনের জন্য ভালো রেজাল্ট করতে পারি না। শত শত সেন্টেন্স তৈরি হয় যদি তোমার মাথায় যদি ক্লিকটা ধরতে পারো যে এটাকে এইভাবে সলভ করতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা যদি এইভাবে সলভ করো, এইভাবে প্র্যাকটিস করো। ইংলিশ এতটাই সোজা সাবজেক্ট যে তোমার কাছে এটা ফেলিং এর কোনো মানেই থাকে না। আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যে আমরা ইংলিশে সময় দিতে চাই না, বিকজ ইট ইজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ ফর আস। এটা আমাদের জন্য হচ্ছে একটা নেটিভ ল্যাঙ্গুয়েজ না, এই কারণে আমরা ইংলিশে বুঝি না। যদি বাংলা হতো আমরা ইজিলি, দেখো পরীক্ষায় তোমার একটা বাংলা এসে আসুক, তুমি ইজিলি অ্যান্সার করতে পারতেছো, কিন্তু ইংলিশ এসে মাথায় ঢুকতেছে না। কিন্তু আমরা যদি বাংলার মতো করে ইংরেজি শিখি, আমি একটা সেন্টেন্স বলতেছি, সেই সেন্টেন্সটা আমি যদি মিনিংফুল সহকারে শিখি, দেখবা তোমার কাছে ইংলিশ এতটা ইজি হচ্ছে যে ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান রাইট এনি সেন্টেন্স in English. So it will be possible only then whenever you will set up your mind that I must learn English and I have to do better for my future life, because you know that without learning English you cannot get a good job. So I request all of you, please give your concentration on this study and try to understand. And I am also a guide for you. If you don't understand anything, you can ask me any questions through WhatsApp number. So I request you, please, you have only such a few minutes or few times at your hand. With this time you have to complete your syllabus, and I have already completed your whole syllabus, and now I am doing a practice. So please do practice with me so that you can solve any problem. So my dear student, try to keep with study, try to give time some on your study so that you can make a good result. So পরবর্তী ক্লাস আমরা আরো প্র্যাকটিস নিয়ে আসতেছি। ততদিন পর্যন্ত তোমরা এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখে বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।